পানীয় জলের হাহাকার হাইলাকান্দিতে ব্যর্থ জল জীবন প্রকল্প জেলার সীমানা লাগোয়া গ্রামগুলোতে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট। বিশেষত পশ্চিম হাইলাকান্দির সন্তোষনগর পানীয় জল প্রকল্প নির্মাণের পর থেকেই বন্ধ জলের সরবরাহ। পুরো এলাকায় জল জীবন মিশনের পাইপ এবং নল থাকলেও জল নেই। প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে পার্শ্ববর্তী শ্রীভূমি জেলা থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। পাশাপাশি এই নিয়ে হাইলাকান্দি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন। আমি এখন উপস্থিত হয়েছি সরসপুর জিপির অন্তর্গত কোয়াখাল গ্রাম। এই অঞ্চলে দীর্ঘদিন থেকে জলের সমস্যা রয়েছে। এখানে নল আছে, জল নেই। জেজিএম প্রকল্প আসলেও এখন পর্যন্ত উপকৃত হয়নি এই অঞ্চলে প্রায় 10,000 গ্রামবাসী। আমি যেখানে উপস্থিত হয়েছি এখানে রয়েছে 2-3টি জেজিএম থেকে দেওয়া নল রয়েছে, কিন্তু আজ অবধি স্থানীয়র অভিযোগ মতে আজ অবধি এখন পর্যন্ত জল আসেনি। আমার সঙ্গে আছেন এখানে এলাকার এলাকাবাসী, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা জলের জন্য কি ব্যবস্থা রয়েছে আপনাদের, মানে কি করতে হয়। নমস্কার, আমি কয়াখাল গ্রামের সরসপুর জিপির হাইলাকান্দি ডিস্ট্রিক্টর। আমরা এখানে আমাদের জলজীবন নলকূপ দেওয়া হয়েছে, কিন্তু পাইপও দেওয়া হয়েছে, কিন্তু যেদিন থেকে মানে ফিটিং হয়েছে ওদিন থেকে আমরা 1 বিন্দু জল আমরা আজ পর্যন্ত পাইছি না। জলের অসুবিধা, আমরা প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জল বইয়া নিয়ে আমরা মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আনতে লাগে। এত অসুবিধা জলের, মানে আমরা উপভোগ করিয়ে থাকি, আর মানে আমরা মানে অবস্থা খুবই খারাপ। এখন আপনারা জলের মানে সোর্স কি, মানে বাইরে থেকে আনতে হয় জল? বাইরে থেকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আনতে লাগে, প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে আনতে লাগে, হেঁটে। হেঁটে আনতে লাগে। দেখা গেছে এই অঞ্চলে জেজিএমের নল রয়েছে, কিন্তু আজ পর্যন্ত জলও আসেনি, দুর্দশা রয়েছে। বলতে গেলে এখানকার মানুষ, এই অঞ্চলটি রয়েছে হাইলাকান্দি জেলা এবং শ্রীভূমি জেলার একদম পাশাপাশি, এই একদম সীমান্তবর্তী এলাকা। এক জেলা থেকে জেজিএম প্রকল্প রয়েছে সত্যি, কিন্তু জল না আসার কারণ অন্য জেলাতে গিয়ে পায়ে হেঁটে গিয়ে জল আনতে হয়। আমার সঙ্গে রয়েছেন আরেকজন মহিলা, স্থানীয় মহিলা। কি বলবেন আপনি? আমরা তো জল আজকে 2 বছর ধরে আমরা খুব কষ্ট করি আর জলের লেগিয়া। আর তারা তো অতদিন করছি, কিন্তু আমরা তো স্টেপ দিছেন, কিন্তু কল আছে, জল নাই। আমরা খালি যা কলও দেখছি, জল এক বিন্দুও দেখছি না। এই কলগুলি কবে স্থাপন করা হয়েছিল বা লাগানো হয়েছিল? প্রায় 2 বছর হয়ে গেছে। বর্তমানে কিভাবে চলছেন জল? আমরা তো ওই তো রাখাল বস্তি স্কুল থেকে জল আনি, এই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, এই স্কুল থেকে আমরা জল আনিয়া মেলুকে আটি গিয়ে, তো মেন রাস্তা থেকে গিয়ে আটি জল আনি আমরা। এটা তো করিমগঞ্জ ডিস্ট্রিক্টের স্কুল, এও সবসময় পাওয়া যায় না। কোনো দিন তালা মারিয়া যায় গিয়া, কোনো সময় আছে ওয়াশার পরি যায়, তো আমরা জল না খাইয়াও থাকতে লাগে। এটা গুলা গাদ্দা পানিও খাইয়া থাকতে লাগে। ফিটকারি দিয়ে আমরা খুব কষ্ট করিয়া চলি আর গোটা জল খাইয়া, বুঝছেন। ধন্যবাদ জানাচ্ছি। দেখা গেছে অসম সরকারের ক্ষেত্রে প্রতিটি সেক্টরে উন্নয়ন হচ্ছে, কিন্তু হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত জেজিএম জলের পূরণ করার জন্য, অভাব পূরণ করার জন্য জেজিএম প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু এখন এই পর্যন্ত এই প্রকল্পে 1 ফুটা জল পায়নি এলাকাবাসী। আমি কোয়াখাল এলাকাবাসী। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, NKTV বাংলা।